হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের কুরবানিটা হয়ে গেল। বাকিটা আল্লাহর মেহেরবানি, কবুল করার মালিক আল্লাহ তাআলা নিজে। আলহামদুলিল্লাহ। দেন আমাদের একটা রান অলরেডি কাটা হয়ে গিয়েছে। এটা চলে আসছে আমাদের ফার্স্ট রান, আলহামদুলিল্লাহ। তো শুরু হয়ে যাচ্ছে আমাদের মাংস কাটার কাজ। এদিকে আমি কুলারটা একটু লাগিয়ে দিয়েছি, কারণ ওদের গরম লাগবে যারা কাটবে। আমাদের পার্কিংয়ের ফ্যানগুলো খুলে ফেলেছে মাংস ঝুলানোর জন্য, হুক ইউজ করবে তাই। দেন এখন আমি ওদের জন্য নাস্তা নিয়ে সোজা চলে যাব নিচে, কারণ ওরা সকাল থেকে কাজ করছে, অনেক কাজ করতেছে। যারা মাংস কাটবে তাদের জন্য এখন নাস্তাগুলো নিয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড অলরেডি লিফট কল করে দাঁড়িয়ে আছে। তো অবনীকে বলতেছি যে তুই হটফটগুলো নিয়ে বের হয়ে আস, আর আমার তো দুই হাতে দুইটা শরবত আর তো চলে আসলাম আমি লিফটের কাছে। আজকে লিফটের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ যেহেতু আজকে সবারই দরকার উঠানামা করতে হবে, তো লিফট একটু দেরিতেই আসবে। তো ওয়েট করতেছি। আর আরেকটু কথা বলে রাখি, এই ভিডিওটা আমি আসলে এবার ঈদ ব্লগগুলো একটু লেটে পোস্ট করতেছি, কারণ হাতে একদমই সময় নেই, বিজি যেহেতু এডিটের কিছু ব্যাপার থাকে, সেজন্য লেটে পোস্ট হচ্ছে আমার ঈদ ব্লগগুলো আজকে। দেন লিফট চলে আসছে, আমরাও চলে আসলাম নিচে এসে সবাইকে খাবার দেওয়ার জন্য। এখন রেডি। তো অবনীকে বললাম যে শরবতের ইয়েটা ওইদিকে নাও, জুসের, আর ওনাদেরকে পানি খাওয়ালাম। এখন ওনাদেরকে বলতেছি আগে খাবারটা খেয়ে নেন, তারপরে কাটাকুটা করবেন, না হলে মানে অনেক খিদা লাগে না। আর সেই সকাল থেকে সকালে অবশ্যই ওনাদেরকে মিল্কশেক বানিয়ে দিয়ে গিয়েছি। তো এখন নিয়ে আসলাম পরোটা, এই ভাজি আর মিষ্টি। তো কারণ যে গরম পড়তেছে, আবারও শরবত বানিয়ে আনলাম, যে প্রচণ্ড গরম পড়তেছে, তো কাজও করতে অনেক লাগে। আমি অবশ্যই আমার যারা মাংস কাটবে তাদের জন্য কুলার এনেছি, কুলারটা লাগিয়ে দিলাম, তো ওদের এত সমস্যা হয় নাই। আমার হাজব্যান্ড সহ নিচে নামিয়ে নিলাম লিফটে কুলারটা। এদিকে আমি ওনাদের জন্য ওনাদেরকে খাবার দিব, ওয়েট করতেছি, কারণ প্লেট আনতে ভুলে গেছি। অবনীকে পাঠিয়েছি নাস্তার প্লেটগুলো নিয়ে আসার জন্য, কারণ একসাথে এতগুলো নিয়ে নামা যায় না, সবারই হাতে জিনিস ছিল। তো ওয়েট করতেছি। এদিকে আমার হাজব্যান্ড শুরু করে দিল, অবনীকে পাঠিয়েছি প্লেট আনার জন্য, আর এদিকে দেখে যে আমার হাজব্যান্ড শুরু করে দিল পা কাটা, মানে পাগুলো ছোট করতেছে। তো ধামা দিয়ে কাটে নাই, কারণ ধামার সাথে সাথে যে পায়ের যে মজ্জাগুলো আছে, যেটাকে মেডিকেল সায়েন্স বলে বোন মেরো, তো ওগুলো বের হয়ে যাবে কোপ দিলে। তা প্রতি বছরেই আমার হাজব্যান্ড ইলেকট্রিক্যাল করার দিয়ে কেটে নেয় সমান করে, যেহেতু নেহারি রানবো এগুলো দিয়ে যেন মজ্জাগুলো না বের হয়, তো হেল্প করতেছে। ওর ইলেকট্রিক্যাল করার থেকে শুরু করে, আর এগুলো সব আমাদের নিজেদেরই, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ইঞ্জিনিয়ার, ওর টুলস মানে অ্যাভেলেবেল, কারণ ও টুলস সংগ্রহ করতে খুব পছন্দ করে। ওর এই জিনিসগুলো ওর বেশি ভালো লাগে। আমাদের বাসায় A to Z একটা লাইফের যতগুলো মানে দৈনন্দিন জীবনের কাজের জন্য যে টুলসগুলো লাগে, এগুলো আমরা বাসায় নিয়ে রাখি। কখন কোনটা লাগে ওটা আসলে বোঝা যায় না, তো আমরা রেখে দিই। আর বেশিরভাগই তো আমার অনেক ব্লগে দেখেছেন আমার হাজব্যান্ড নিজেই অনেক কাজ করে, এই জন্য আমাদের এই কাজগুলো করতে হয়, এই টুলসগুলো লাগে। দেন আমি সবাইকে এখন খাবারগুলো তুলে দিচ্ছি। অবনী প্লেট নিয়ে আসছে, এর মধ্যে আমি একে একে সবাইকে খাবারগুলো দিচ্ছি। তো সবাই খাওয়ার পরে কাজ আবার শুরু করবে। আচ্ছা, দুপুর পর্যন্ত মাংস কাটা পর্যন্ত এখানেই থাকতে হবে, কারণ সবগুলো আমি এখান থেকেই কেটে নেব। বাসায় জাস্ট আমি প্যাকেটিং করব, গোছাবো। বাসায় কোনো নোংরা করব না, কারণ পরিষ্কার করার মতো মানুষ নাই এখন, আর কাজের লোকরা ঈদের দিন তো টোটালি আসে না। তো সেই জন্য আমি বলছি যে এখান থেকে কমপ্লিটলি সব কিছু রেডি করে তারপরে উপরে নিয়ে আমি জাস্ট গোছায় রেখে দিব, কারণ বাসায় গিয়ে আবার মাংস কাটা করা অনেক ঝামেলা।
দেন ওনাদেরকে খাবারটা দিয়ে এদিকে চলে আসলাম। আমি সকাল থেকে সবাইকে, মানে এখানে আমাদের অনেকগুলো গরু মানে কাটছে, তো আমাদের যত লোক ছিল এখানে A to Z সবাইকে আমি আজকে এই গরমের মধ্যে হেঁটে 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 শরবত খাওয়াইছি। আর লাস্ট এখন একটা ভাগের, মানে একটা গরুর যারা মালিক তাদের, ওরা রয়ে গেছে, ওরা বিজি ছিল এই জন্য দিতে পারিনি। এখন এসে ওনাদেরকে আবার দিয়ে যাচ্ছি। সবাইকে, মানে একটা প্রাণীও বাদ যায়নি আজকে এখান থেকে, মানে এখানে যারা যারা ছিলেন সবাইকে, কারণ একজনকে দিলে আরেকজন তাকায় থাকে না, কেমন লাগে, এই জন্য আমি A to Z পুরো আমাদের গ্যারেজে যতগুলো গরু কোরবানি হয়েছে সমস্ত মালিক থেকে শুরু করে যারা মাংস কাটছে সবাইকে, কাজের লোক যারা আছে সবাইকে খাওয়াইছি। আলহামদুলিল্লাহ, কবুল করার মালিক আল্লাহ। আসলে মানুষকে সাহায্য করলে মানে দোয়া হয়, খাওয়াইলে মানুষকে দোয়া হয়। তো ওদের নাস্তা অনেকেই আনে নাই, মানে বুঝি না মানুষেরা এই লোকগুলোকে কেন খাওয়ায় না। আমি কয়েকবার চা এনে দিয়েছি, কতক্ষণ পর পর চা আনি, কতক্ষণ পর পর এরা কেন করে না। দেন সবাইকে খাওয়াই, কয়েকজন রয়েছে ওদেরকে লাস্টে দিলাম। তো আপনিকে বলি যে আর কি বাকি আছে দেখো, দেখে এরা কিন্তু আমাদের কেউ না, আমাদেরগুলো তো চলতেছে, ব্রেকফাস্ট চলতেছে, নাস্তা অবশ্যই, যদিও এখন প্রায় 10টা 11টা বেজে গেছে। তো এরই মধ্যে আসার সময় আমাদের দারোয়ান ছিল, লাস্টে একটু রয়ে গেল, তো বলি আমাদের দারোয়ানকে দিয়ে দিলাম। আমাদের দারোয়ানগুলো খুবই ভালো মাশাল্লাহ, এত পরিশ্রমী, এত ক্লিন রাখে, এত কোঅপারেটিভ। তো আমাদের দারোয়ান রানাকে দিলাম লাস্টে। শেষ, ফিনিশ, আলহামদুলিল্লাহ। আসলে মানুষের জন্য কিছু করতে পারলে খুবই ভালো লাগে। আসলে মানুষকে যদি সাহায্য করা, খাওয়ানো, এগুলো আমার খুবই ভালো লাগে, চেষ্টা করি। এই হলো আমাদের আরেকটা দারোয়ান। তো ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। ওনার ছেলে আবার আমার যেখান থেকে আমি গোসারি আনি সেখানের, ওখানে চাকরি করে, তো ওর কথা বললো কতক্ষণ দাঁড়িয়ে, কারণ ওকে আমি আলাদাভাবে ট্রিট করি, তো সেজন্য উনিও বললো ওনার কথা। উনি আবার আমাদের দারোয়ান। তো এগুলো করে টোরে একদম এখন সোজা চলে আসলাম আমাদের গরুর কাছে, মাংসের কাছে। এসে আমি সব বুঝাই দিচ্ছি কি কি করবে, কেমনে কেমনে করবে। তো আস্তে আস্তে দেখাই দিচ্ছি, এইভাবে কাটো, ওইভাবে কাটো। অ্যাকচুয়ালি চোটের মাংস দিয়ে আমি স্টেকের মাংস কাটি, মানে স্টেক বানাই প্রতি কোরবানিতে। চোটের মাংসটা দিয়ে আমি স্টেকের জন্য মানে সাইজ করে কেটে নিই। তো ওটাই দেখাই দিলাম। এদিকে প্লেট বাসনগুলো আমি একটু গুছিয়ে রাখলাম। দেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও, কারণ এত বড় ব্লগ এখানে দেওয়া যাচ্ছে না, তাই একটু ছোট করে দিচ্ছি।